রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুপ্রভাত। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তাই আমি আর মা করবো নীলের ব্রত। তার জন্য আজকে সকাল সকাল এখানে ঘুগনি বসিয়ে দিচ্ছি। নিরামিষ ঘুগনি হবে আর এর সাথে হবে লুচি। তো এদিকে মা আর মামনিকে চা করে দিয়েছি, সেটা এখন খাচ্ছে। এখন কিন্তু বেশি বাজেনি, ওই ঘড়িতে দেখো 7:15 মতো বাজছে। আর এদিকে এখন টিভিতে গীতার শ্লোক পাঠ হচ্ছে, সেজন্য ওটা মা শুনছে। আর এদিকে দেখো বাবার নিচে ঘুমাচ্ছে, কত সুন্দর। এখানে মশারি টাঙিয়ে আমি, মা, বাবার নিচে বিছানা করি আর ওপরে সোমেনার ভাই শোয়। হাতে যা কাজ ছিল সেগুলো মোটামুটি সব হয়ে গেছে। এবার লাড্ডুকে ঘুম থেকে তুলবো। তো এখন বাজে 7:30 মতো। বাবানকে নিচ থেকে উপরে তুলে দেওয়া হয়েছে। আর লাড্ডুকে এখন স্নান করাবো না, একটু পরেই স্নান করাবো। ওকে এখন ভালো করে মুখটা আর হাত পা সব গোলাপ জল দিয়ে পরিষ্কার করে দিই। তারপরে ওকে সিংহাসনে বসিয়ে ভোগ লাগাবো। তারপরে ওই 9টা-10টার দিকে আমি ওকে স্নান করিয়ে দেবো। আর এদিকে বাবানকে মা এখন ঘুম থেকে তুলতে এসছে। তো বাবান এখন কান্নাকাটি করছে, কিছুতেই ঘুম থেকে উঠবে না। এই যে আমার লাড্ডু সোনা সকালের সাজ দেখো কেমন লাগছে তোমরা জানিও, একদম অপূর্ব লাগছে। তো চলো এবার লাড্ডুকে ভোগটা লাগিয়ে দিই। এখন বাবান যেখানেই থাকুক না কেন, যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, আমি যদি ভোগ লাগানোর জন্য ঘন্টা বাজাই তো ছুটতে উঠে চলে আসবে। এমনকি ঘুমালেও সেই ঘন্টাটা বাজানোর জন্য ঘুম থেকে উঠে পড়ে। ও ঘন্টা বাজাবে আর আমি আরতি করব, এটাই হচ্ছে এখনকার নিয়ম। আর এদিকে এখন অনেকটাই বেজে গেছে, মাও স্নান টান করে নিয়েছে, তাই আমি ওদিকে রান্না টান্না বসিয়েছি। সেজন্য মাই বললো যে স্নান করিয়ে দেবে লাড্ডুকে। আর এদিকে ওকে এখন ভালো করে ঘি দিয়ে ম্যাসাজ করে দেওয়া হলো। এবার জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। গোপুরও বেশ খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে এই গরমকালে স্নান করতে। আর বাবানকেও একটু পরে মাই স্নান করিয়ে দেবে। মা এলে এদিক দিয়ে কতটা সুবিধা হয় যে মানে নাতিগুলোকে আর দেখতে হয় না, আমাকে মাই সমস্তটাই ম্যানেজ করে নেয়। আমার ওই জন্য মা এলে খুবই ভালো লাগে আর খুবই সুবিধা হয়। আর মা এমনিতেও থাকলে আমার খুবই ভালো লাগে। এদিকে বাবান দেখো এখানে বসে বসে দেখছে। এবার চলে এসেছি আমরা উপরে ঠাকুর ঘরে। এখানে আজকে যেহেতু নীলের ষষ্ঠী, সেই জন্য নীলের মাথায় জল ঢালবো, মানে ভোলের বাবার মাথায় জল ঢালবো। ভোলে বাবাকে একটু ফুল টুল দিয়ে পুজো টুজো করবো। তারপরে আমরা যেমন করি তুলসী তলায় গিয়ে আম দিয়ে, ছোলা দিয়ে, চিনি দিয়ে জল দিই, তো সেটাই করব। তো এখানে মা প্রথমে পুজোটা সেরে নিচ্ছে, তারপরে আমি পুজো করব। তবে আমিও একে একে পুজোটা করে নিচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর আজকের দিনটা আমাদের ওদিকে হোমের দিনও বলে। আজকে সব বাচ্চার মারাই এই হোমের দিনটাকে পালন করে আর লুচি এসব খেয়ে দিনটা কাটাই, কারণ আজকে ভাত খেতে নেই। আর এই যে মা এখন গাছে জল দিয়ে নিচ্ছে, এরপরে আমি দেব। আর আমটা আজকে থেকে গাছে জল দিলে, আম দিয়ে গাছে জল দিলে আমরা আজ থেকে আম খাওয়া শুরু করব, কাঁচা আম। আর এদিকে সকালবেলায় খাবার দাবার হয়েছিল লুচি, এখানে হয়েছিল ঘুগনি, আর ওইদিকে হয়েছিল সেমুইয়ের পায়েস। তো সবগুলোই খাওয়া হয়ে গেছে, যেগুলোই বেঁচে আছে একটু সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি রান্না করতে বসে গেছি। এই যে পটল এখানে ভাজছি। আজকে আলু পটল সয়াবিনের তরকারি হবে, আর এর সাথে হবে ডিমের পোচ। আজই বেশি কিছু আইটেম নেই, কারণ খাওয়ার লোক মাত্র 4জন। তো বাবানের জন্য আলাদা ভাত তো হবেই। আর এর সাথে মামনি, ভাই আর সোমেন খাবে ভাত। আমি আর মা তো যেহেতু নীল ষষ্ঠী করছি, তার জন্য ষষ্ঠীর খাবার দাবার খাবো। সকালবেলায় হয়ে গেছে লুচি টুচি খাওয়া, এরপরে ওটস আছে, তারপরে কিছু ফল টল খাবো। আর রাতের দিকে দেখি সাবু মাখা কিংবা ওটস, মানে অল্টারনেটিভ করে খেয়ে নেবো। তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই। লাড্ডুকে যেহেতু সকালবেলায় দুধ বিস্কুট বা দুধ মিছরি এগুলো খাওয়াই, তাই ওকে সকালবেলায় লুচি দিইনি। ওই জন্য দুপুরের ভোগের থালাতে ওকে আমি এখন লুচি, এদিকে আলু ভাজা আর কিছুটা সেমুইয়ের পায়েস তৈরি করে দেবো। তো ওগুলো আমি এখন তৈরি করছি ঘরের মধ্যে টুকটাক বসে বসে।
এই যে আমার কিন্তু রান্না টান্না হয়ে গেছে, তারপরে আমি এখন ভালো জামা কাপড় পরে নিয়েছি, কাঁচা জামা কাপড়। তারপরে সেগুলো পরে এখন এখানে লাড্ডুর জন্য ভোগ রাঁধতে বসেছি। আর এই ভিডিওটা আমাকে মা করে দিচ্ছে, তো একটু দেরি হয়ে গেল। এমনিতে আমি 12টার মধ্যে লাড্ডুকে দুপুরে খাবার খাইয়ে দিই, কিন্তু আজকে ভোগ দিতে দিতে 12:30 বাজবে। তো কিছু করার নেই, মা ওটাই বলছিল যে আজকে একটু ভালো মন্দ খাবে, তাই একটু লেটেই ভোগটা দেওয়া হবে। তো এদিকে সমস্ত যোগাযান্তি করেই বসে গেছি। আর এই সসপ্যানের মধ্যেই কিন্তু আমি লাড্ডুর জন্য লুচিও ভেজে দিয়েছি। তো আজকে লাড্ডুর ভোগের থালা তোমরা দর্শন করে নাও, মহাপ্রসাদ। এখন ওই সন্ধ্যে হয়ে গেছে, 5:45 মতো বাজছে। মা অনেকক্ষণ আগে ছাদে চলে এসছে আর গাছগুলো কিছু পরিচর্যা করছে। মা এখানে এলে গাছের পরিচর্যা করবে না, এটা হতেই পারে না। কারণ গাছ মা খুবই ভালোবাসে, বাড়িতে থাকলেও গাছ নিয়ে একটা সময় পার করে, আর এখানে এলেও গাছগুলোকে দেখে টুকটাক জল দেওয়া, তারপরে যেটা মাটি খুঁড়ে দেওয়ার সেটা খুঁড়ে দেওয়া, এগুলো সবই করে। আর এই যে জবা গাছটা দেখছো, এটা আমাদের নার্সারি থেকে এনেছিল। জবা গাছটা অনেক দিন হলো, এখন ফুল টুল ধরছে, আগেও অল্প স্বল্প ধরতো। তো এই জবা গাছটা সেই লাল থোকা জবাটা হয় না, সেরকম। তো এইটুকুর মধ্যে থাকলে গাছটা অতটা ফুল দিতে পারছে না, ওই 1টা 2টো এরকম করে ফুটছে। তাই মা বললো যে এটাকে তুলে নিয়ে একটা বড় বস্তার মধ্যে লাগিয়ে দিলে অনেকটা বড় জায়গা হবে, শেকড়টা অনেকটা মানে ছড়িয়ে দিতে পারলে আরও ফুলটা খুব ভালো হবে। তার জন্য এই শোলার বাক্সটা কেটে এই গাছটাকে বের করা হচ্ছে। তো এদিকে মানে অনেক দিন হলো গাছটা এসছে, তাই এতটাই শেকড়গুলো জড়িয়ে গিয়েছে যে তোলাই যাচ্ছে না। তো এদিকে মা আর মামুনি মিলে দুজনে মিলে এই কাজটা করছে। আর এর সাথে যেগুলো বাড়িতে খোসা হয় না, সবজি খোসা, সেগুলো আমরা এখানে দিয়ে দিই, তাহলে মাটি হয়ে যায়। আর এখন দেখো বাইরে এখানে আমি এখন নীলের ঘরে বাতি দিচ্ছি, এরপরে মাও দেবে। তো প্রথমে তুলসী তলায় দেবে ভেবেছিলাম, তো এত হাওয়া দিচ্ছে দিতে পারলাম না, ওই জন্য ঠাকুর ঘরে সবাই যে যার মঙ্গল কামনায় দিল বাতি। আর আমিও আমার সন্তানদের, সংসারে সবার মঙ্গল কামনা করে দিয়েছি, মাও দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।